গত ক্লাসে আমরা প্রাত্যহিক সমাবেশ ও বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেখেছি। এই ভিডিওতে আমরা শারীরিক শিক্ষা ও ক্রিয়া যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের অ্যাথলেটিক, ট্র্যাক অ্যান্ড ফিল্ড এই টপিক থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেখব। অ্যাথলেটিক, ট্র্যাক অ্যান্ড ফিল্ড এখান থেকে অবশ্য মিনিমাম 2 থেকে 3 মার্কস আপনারা কমন পাবেন। অ্যাথলেটিক, ট্র্যাক অ্যান্ড ফিল্ড, আমাদের এই শারীরশিক্ষা নোটের অ্যাথলেটিক, ট্র্যাক অ্যান্ড ফিল্ড এটি শুরু হয়েছে 140 নম্বর প্রশ্ন দিয়ে। 140 নম্বর প্রশ্নটি হচ্ছে অ্যাথলেটিক্সের ইভেন্টসমূহ প্রধানত কয় ভাগে বিভক্ত? অ্যাথলেটিক্সের ইভেন্টসমূহ প্রধানত কয় ভাগে বিভক্ত? আপনাদের সুবিধার্থে একটা কথা বলে নেই, যখন আপনারা ভিডিও দেখেন দরকার পড়লে পজ করে নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এতে করে আপনি যা জানেন, যদি উত্তরটা পেরে যান আপনার ভালো লাগবে, আর যদি উত্তর না পারেন সাথে সাথে সমাধান দেওয়া হচ্ছে, এতে করে আপনার শিখনটা স্থায়ী হবে। অ্যাথলেটিক্সের ইভেন্টসমূহ প্রধানত কয় ভাগে বিভক্ত? 1 ভাগ, 2 ভাগে, 3 ভাগে নাকি 4 ভাগে? সঠিক উত্তর হচ্ছে 2 ভাগে। 141 নম্বর প্রশ্ন, সকল প্রকার দৌড় ও হাঁটা কোন ইভেন্টের অন্তর্ভুক্ত? সকল প্রকার দৌড় ও হাঁটা কোন ইভেন্টের অন্তর্ভুক্ত? চেষ্টা করুন উত্তর দেওয়ার জন্য। ফিল্ড ইভেন্ট নাকি কম্বাইন্ড ইভেন্ট নাকি ট্র্যাক ইভেন্ট নাকি থ্রো ইভেন্ট? সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে ট্র্যাক ইভেন্ট। 142 নম্বর প্রশ্ন, লং জাম্প কোন ধরনের ইভেন্ট? লং জাম্প কোন ধরনের ইভেন্ট? জাম্প ইভেন্ট, থ্রো ইভেন্ট, ট্র্যাক ইভেন্ট, কম্বাইন্ড ইভেন্ট? সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে জাম্প ইভেন্ট। 143 নম্বর প্রশ্ন, নিচের কোনটি শর্ট ডিস্টেন্স রান নয়? নিচের কোনটি শর্ট ডিস্টেন্স রান নয়? 100 মিটার স্প্রিন্ট, 200 মিটার স্প্রিন্ট, 400 মিটার স্প্রিন্ট, 1500 মিটার রান? কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হচ্ছে 1500 মিটার রান। 144 নম্বর প্রশ্ন, 800 মিটার দৌড় কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? 800 মিটার দৌড় কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? শর্ট ডিস্টেন্স, মিডল ডিস্টেন্স, লং ডিস্টেন্স, ফিল্ড ইভেন্ট? সঠিক উত্তর হচ্ছে মিডল ডিস্টেন্স। এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু আসন্ন চাকরি পরীক্ষায় চলে আসবে। 145 নম্বর প্রশ্ন, 3000 মিটার স্টিপল চেজ কোন ধরনের দৌড়? 3000 মিটার স্টিপল চেজ কোন ধরনের দৌড়? মিডল ডিস্টেন্স, শর্ট ডিস্টেন্স, লং ডিস্টেন্স নাকি রিলে? এটা আপনারা নিশ্চয় পেরেছেন। 800 মিটার যদি মিডল ডিস্টেন্স হয়ে থাকে তাহলে 300 মিটার স্টেপল চেজ এটা অবশ্যই কি হবে? লং ডিস্টেন্স হবে। 146 নম্বর প্রশ্ন, ম্যারাথন রেসের দূরত্ব কত? ম্যারাথন রেসের দূরত্ব কত? 20 কিলোমিটার, 42 কিলোমিটার বা 195 মিটার? অথবা এটাকে যদি মাইল বা গজে কনভার্ট করা হয় তাহলে সেটি 26 মাইল হবে, 385 গজ। অথবা গ নাম্বার হচ্ছে 50 কিলোমিটার, অথবা ঘ নাম্বার হচ্ছে 10 কিলোমিটার। আপনারা ধরেই ফেলেছেন, এটা সঠিক উত্তর হবে খ নাম্বার। কারণটা হচ্ছে এটা যেহেতু সঠিক উত্তর, এই জন্য এটাকে কিলোমিটার, মিটার, মাইল এবং গজে কনভার্ট করে দেওয়া হয়েছে। কারণটা হলো পরীক্ষাতে আপনার কিলোমিটারেও আসতে পারে, মিটারেও আসতে পারে, মাইলেও আসতে পারে, গজেও আসতে পারে। এই জন্য এই কনভার্সনগুলো সবগুলোই উল্লেখ করা হয়েছে। 147 নম্বর প্রশ্ন, 4x100 মিটার রিলে কোন ইভেন্টের অন্তর্ভুক্ত? ট্র্যাক ইভেন্ট, ফিল্ড ইভেন্ট, থ্রো ইভেন্ট, জাম্প ইভেন্ট? কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হচ্ছে ট্র্যাক ইভেন্ট। আমরা যে নোট শেয়ার করছি আপনাদের সাথে, যে নোট থেকে ক্লাস শেয়ার করছি, এটিও আপনারা দেখতে পারেন যে কতটা স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন এবং অপশনগুলো সংযোজন করা হয়েছে। প্রয়োজনে ডেমো দেখবেন, এরপর বিচার বিশ্লেষণ করে একটা নোট বা সাজেশন বা বই আপনারা সংগ্রহ করবেন। ইতিমধ্যে আমরা এই সাজেশনটি সারা বাংলাদেশে কুরিয়ার করা শুরু করে দিয়েছি। যারা অধীর অপেক্ষায় ছিলেন কবে আমাদের নোটটি কমপ্লিট হবে, যারা হোয়াটসঅ্যাপে পূর্ব থেকে নক করেছে, অর্ডার কনফার্ম করেছেন, তাদের নোট কিন্তু চলে গিয়েছে। কাজেই আমাদের এই ক্লাসগুলো
আমাদের এই নোটের স্ট্যান্ডার্ডগুলো যদি আপনার ভালো লাগে থাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন। 148 নম্বর প্রশ্ন, শর্টপুট কোন ধরনের ইভেন্ট? শর্টপুট কোন ধরনের ইভেন্ট? জাম্প ইভেন্ট, ট্র্যাক ইভেন্ট, থ্রো ইভেন্ট, কম্বাইন্ড ইভেন্ট? সঠিক উত্তর হচ্ছে থ্রো ইভেন্ট। 149 নম্বর প্রশ্ন, নিচের কোনটি জাম্প ইভেন্ট নয়? নিচের কোনটি জাম্প ইভেন্ট নয়? হাই জাম্প, পোল ভল্ট, ট্রিপল জাম্প, ডিসকাস থ্রো? সঠিক উত্তর কোনটি হবে বলুন তো? সঠিক উত্তর হচ্ছে ডিসকাস থ্রো। 150 নম্বর প্রশ্ন, হ্যামার থ্রো কোন বিভাগের অন্তর্ভুক্ত? হ্যামার থ্রো কোন বিভাগের অন্তর্ভুক্ত? জাম্প ইভেন্ট, থ্রো ইভেন্ট, ট্র্যাক ইভেন্ট, মিডল ডিস্টেন্স? সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে থ্রো ইভেন্ট। 151 নম্বর প্রশ্ন, 1500 মিটার রান কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? 1500 মিটার রান কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? শর্ট ডিস্টেন্স, লং ডিস্টেন্স, মিডল ডিস্টেন্স, ফিল্ড ইভেন্ট? সঠিক উত্তর হচ্ছে মিডল ডিস্টেন্স। 152 নম্বর প্রশ্ন, 20 কিলোমিটার ওয়াক কোন ইভেন্টের অন্তর্ভুক্ত? 20 কিলোমিটার ওয়াক কোন ইভেন্টের অন্তর্ভুক্ত? ট্র্যাক ইভেন্ট, থ্রো ইভেন্ট, জাম্প ইভেন্ট, কম্বাইন্ড ইভেন্ট? সঠিক উত্তর হচ্ছে ট্র্যাক ইভেন্ট। 153 নম্বর প্রশ্ন, ডেকাথলন সাধারণত কত দিনে অনুষ্ঠিত হয়? ডেকাথলন সাধারণত কত দিনে অনুষ্ঠিত হয়? 1 দিনে, 3 দিনে, 4 দিনে নাকি 2 দিনে? সঠিক উত্তর হচ্ছে 2 দিনে। 154 নম্বর প্রশ্ন, হেপ্টাথলন কার জন্য প্রযোজ্য? হেপ্টাথলন কার জন্য প্রযোজ্য? পুরুষ নাকি মহিলা, শিশু নাকি প্রবীণ? সঠিক উত্তর হচ্ছে মহিলা, মহিলা। 155 নম্বর প্রশ্ন, পেন্টাথলন সাধারণত কত দিনে অনুষ্ঠিত হয়? পেন্টাথলন সাধারণত কত দিনে অনুষ্ঠিত হয়? তো এটার কি উত্তর কি হবে? 1 দিনে, 2 দিনে, 3 দিনে নাকি 4 দিনে? সঠিক উত্তর হচ্ছে 1 দিনে। 156 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ফিল্ড ইভেন্টের অন্তর্ভুক্ত? নিচের কোনটি ফিল্ড ইভেন্টের অন্তর্ভুক্ত? 400 মিটার হার্ডলস, 4x400 মিটার রিলে নাকি জ্যাভলিন থ্রো নাকি 800 মিটার রান? সঠিক উত্তর হচ্ছে জ্যাভলিন থ্রো। এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, আর কয়েকটি প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করছি। 157 নম্বর প্রশ্ন, 400 মিটার হার্ডলস কোন ধরনের ইভেন্ট? ট্র্যাক ইভেন্ট, জাম্প ইভেন্ট, থ্রো ইভেন্ট, কম্বাইন্ড ইভেন্ট? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে ট্র্যাক ইভেন্ট, ট্র্যাক ইভেন্ট। ওকে, এরপর 158 নম্বর প্রশ্ন, ফিসবাড়ি ফ্লপে দৌড়ে এসে বার অতিক্রম করার সময় শরীরের কোন অংশ আগে যায়? ফিসবাড়ি ফ্লপে দৌড়ে এসে বার অতিক্রম করার সময় শরীরের কোন অংশ আগে যায়? মাথা, বুক, পা, পিঠ? কোনটা আগে যাবে? সেটি হচ্ছে পিঠ। 159 নম্বর প্রশ্ন, ওয়েস্টার্ন রোলে সাধারণত কত ডিগ্রি কোণে দৌড় শুরু করা হয়? ওয়েস্টার্ন রোলে সাধারণত কত ডিগ্রি কোণে দৌড় শুরু করা হয়? 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে 45 ডিগ্রি। 160 নম্বর প্রশ্ন, বেলি রোলে কৌণিক দূরত্ব সাধারণত কত ডিগ্রি হয়? বেলি রোলে কৌণিক দূরত্ব সাধারণত কত ডিগ্রি হয়? 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি? সঠিক উত্তর হচ্ছে 30 ডিগ্রি। তো এরকম অ্যাথলেটিক ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে আমাদের এই নোটে 140 থেকে 376 পর্যন্ত প্রশ্ন সংযোজন করা আছে। এভাবে সিলেবাসের প্রত্যেকটা টপিক আপনারা দেখতে পাচ্ছেন সূচিপত্রে, প্রত্যেকটা টপিক সংযোজন করা হয়েছে। সম্ভাব্য যত প্রকার খেলাধুলা থেকে চাকরি পরীক্ষার প্রশ্ন আসতে পারে একেবারে আপনারা দেখতে পাচ্ছেন। দাবা খেলা, হাউস সিস্টেম, খেলাধুলা পরিচালনা পদ্ধতি, টিফিন প্রোগ্রাম, ফুটবল, ক্রিকেট, ভলিবল, হ্যান্ডবল, ব্যাডমিন্টন, বাস্কেটবল, হকি, টেনিস, টেবিল টেনিস, সাঁতার, কাবাডি, খেলাধুলায় আঘাত প্রতিকার, খেলাধুলা সম্পর্কে সাম্প্রতিক জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যে নোটই বাজার থেকে নেন না কেন দেখবেন খেলাধুলা সম্পর্কে সাম্প্রতিক জ্ঞানটা দেয়া আছে কিনা। এখান থেকে 4 থেকে 5টি প্রশ্ন আপনারা কমন পাবেন। সিলেবাসের সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। শুধু তাই নয়, এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধাপ সেটি হচ্ছে ভাইবা। যারা বুদ্ধিমান তারা এই প্রিলিমিনারির সাথে ভাইবার প্রস্তুতিটাও নেবে। যেমন আপনারা পূর্বে প্রিলিমিনারির সাথে লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলেন, ঠিক একইভাবে
যারা অ্যাডভান্স লেভেলে চিন্তা ভাবনা করবে তারা কিন্তু প্রিলিমিনারির সাথে ভাইবারও প্রিপারেশন নেবে। আর সেই বিষয়টি মাথায় রেখে আমরা ভাইবা নোটটিও তৈরি করে ফেলেছি, যে নোটে বিগত বছরের 43টি রিয়েল ভাইবা সমাধান করা আছে। একটা আর দুইটা না, 43টি রিয়েল ভাইবা সমাধান করা আছে। এই রিয়েল ভাইবাগুলো থেকেই আপনারা বেশিরভাগ প্রশ্ন ভাইবাতে কমন পেয়ে যাবেন। শুধু তাই নয়, এই ভাইবা নোট থেকেই অনেক প্রশ্ন আপনারা প্রিলিমিনারিতেও কমন পেয়ে যাবেন। কারণ শুধু 43টি রিয়েল ভাইবাই সমাধান করা নয়, বরং প্রত্যেকটা খেলাধুলার ডিটেলস সম্ভাব্য ভাইবা প্রশ্নোত্তর সংযোজন করা আছে। বুঝতেই পারছেন, এক ঢেলে দুই পাখি। যদি আপনারা প্যাকেজ হিসাবে আমাদের এই দুটি নোট সংগ্রহ করেন, আপনার ভাইবা কভার হবে, ভাইবার নোট থেকে আপনারা প্রিলিমিনারিতেও অনেক প্রশ্ন কমন পেয়ে যাবেন। যদি আপনাদেরকে একটু স্যাম্পল দেখাই, দেখুন কত সুন্দরভাবে আমরা এই রিয়েল ভাইবাগুলো সংযোজন করেছি। দেখুন এইভাবে 43টি রিয়েল ভাইবা সংযোজন করা আছে।